নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে হবে। বৃহস্পতি হলেন সপ্তমপতি এবং দশমপতি। উনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন বৃষে। প্রথম কথা, সপ্তমপতি দ্বাদশে অতি দূরে ভ্রমণ বা বিদেশ যাত্রা হতে পারে। সপ্তমপতি দ্বাদশ স্থান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে, বিদ্যা লাভের জন্য দূরভ্রমণ হতে পারে। আর সপ্তমপতি দ্বাদশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের পক্ষে খুব ভালো। আর দশমপতি দ্বাদশে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, কেননা বৃহস্পতি হলো বিদেশ যাত্রার কারক গ্রহ। আবার ওখান থেকে দেখুন ষষ্ঠ ঘর বৃষ্টিকে দৃষ্টি দিচ্ছে, কর্ম পরিবর্তনেরও সম্ভাবনা আছে। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল মধ্যম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন অষ্টমপতি এবং নবমপতি। উনি বর্তমানে নবমে কুম্ভে অবস্থান করছেন। অষ্টমপতি নবমে, এর মানে বোঝায় টেনশনের মধ্যে দিয়ে ভাগ্য লাভ, কেননা আলটিমেটলি প্ল্যানেটটা গিয়ে পড়েছে নবমে। আর নবমপতি নবমে হলো, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতক বিখ্যাত হয়, জাতকের খ্যাতি হয়, এই ব্যাপারগুলো আসছে। এবারে দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে একাদশে মেষে। তো অষ্টমপতি একাদশের দৃষ্টি, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। কেন অষ্টমপতিটা দেখুন নবম স্থান থেকে দৃষ্টিটা দিচ্ছে। নবম স্থানটা ডাক্তারি চিকিৎসা এগুলো বোঝায়। আর নবমপতি একাদশে আপনার যে কোনো গেইন, তার পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে এবং স্ট্যাটাস গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল মধ্যম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন লগ্নপতি এবং চতুর্থপতি। উনি 4 জানুয়ারি চলে যাবেন ধনুতে এবং 24 জানুয়ারি চলে যাবেন মকরে। লগ্নপতি সপ্তমে, কোথাও গমনাগমন এই ব্যাপারটা চলে আসছে, বিজনেসের ব্যাপারে মনোযোগী হওয়া এই ব্যাপারটা আসছে। আর চতুর্থপতি সপ্তমে, সপরিবারে কোথাও গমনাগমন হতে পারে, বিদ্যা লাভের জন্য কোথাও যাত্রা করতে পারেন। সাংসারিক বন্ধন আরও দৃঢ় হবে। মোটের উপর খুব ভালো। আফটার 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে অষ্টমে। তাহলে কী হলো, লগ্নপতি অষ্টমে বিভিন্ন ব্যাপারে টেনশানে ভোগা। লগ্নপতি অষ্টমের একটা হচ্ছে শারীরিক দুর্বলতা এবং টু ভিজিট ডক্টর অবশ্যই। আর চতুর্থপতি অষ্টমে মানে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হওয়া, মাকে নিয়ে কোনো টেনশন হতে পারে, বিদ্যালাভে বিঘ্ন, এই ব্যাপারগুলো ঘটতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, পঞ্চমপতি এবং দ্বাদশপতি। উনি 28 ডিসেম্বর চলে যাবেন কুম্ভে। তা পঞ্চমপতি নবমে নিজের মেধা, মেরিট, নিজের ট্যালেন্ট অ্যাপ্লাই করে গেইন করা, নিজের কোনো ক্রিয়েটিভিটি তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়। ওখান থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে রবির ঘরে সিংহে, কোনো হাতের কাজে বুৎপত্তি অর্জন করা, এই ব্যাপারগুলো আসছে। আবার দ্বাদশপতি নবমে বিদেশে ভাগ্যোদয়। আর দেখুন দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি হলো বিদেশ যাত্রার কারক গ্রহ। সুতরাং শুক্রের অবস্থান ফলাফল খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন ষষ্ঠপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কর্কটে। উনি 21 জানুয়ারি বকরি হয়ে চলে যাবেন মিথুনে। তাহলে বর্তমানে ষষ্ঠপতি দ্বিতীয়, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে অষ্টমে। আপনার কথাবার্তা নিয়ে বিরক্তি বা শত্রুতা তৈরি হতে পারে। মুখমণ্ডলে বিশেষ করে জিভে কোনো রোগ হতে পারে। মায়ের ছোট মাতুল মামা বা মাসি, এদের সঙ্গে সম্পর্কের হানি ঘটতে পারে। আবার একাদশপতি দ্বিতীয়, অ্যাসেট গেইন করা, অ্যাসেট পাওয়া। দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে, আনএক্সপেক্টেড গেইন কিংবা ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। আফটার 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে। মিথুনে গেলে ষষ্ঠপতি লগ্নে, সপ্তমে দৃষ্টি পড়ছে। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে, বিজনেসে কিছু ট্রাবল দেখা দিতে পারে। টু মিট সাম টার্গেট নিয়ে সমস্যা, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই সূত্র ধরে কোনো প্রবলেম হতে পারে। আবার দেখুন একাদশপতি লগ্নে থেকে দৃষ্টি পড়ছে সপ্তমে। আপনার বেটার হাফের থেকে কিছু গিফট পেতে পারেন, বিজনেস থেকে গেইন করবেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে। সুতরাং এই অবস্থানটা খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি হলেন তৃতীয়পতি। উনি বর্তমানে অবস্থান করছেন ধনুতে। উনি 14 জানুয়ারি চলে যাবেন মকরে। তাহলে তৃতীয়পতি সপ্তমে, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখানে উদ্যমের প্রকাশ, বাণিজ্য স্থানে উদ্যম দেখানো। আফটার 14 জানুয়ারি রবি চলে যাচ্ছেন মকরে অষ্টমে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে চন্দ্রের ঘরে। প্রথম যে কথাটা হবে চোখের রোগ, অবশ্যই ডাক্তার দেখাবেন।
ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, কোনো কমিউনিকেশনকে জড়িয়ে কোনো প্রবলেম হতে পারে বা কোনো টেনশান হতে পারে। সুতরাং রবির অবস্থান মোটের উপরে ভালো। ওভারঅল মিথুন লগ্নের জানুয়ারি মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।